চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে গঠন করা হয় জুলাই জাতীয় সনদ ২০২৫। আইন প্রণীত হয়, গণভোটে হাঁ জয়যুক্ত হলে নির্বাচিত সরকার ৬ মাস তথা ১৮০ দিনের মধ্যে তা বাস্তবায়ন করবে। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন সরকার নির্বাচিত হওয়ার ১৬০ দিন অতিবাহিত হলেও জুলাই সনদ বাস্তবায়নের উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, বরং ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকদের বিভিন্ন বক্তব্য থেকে পাওয়া যাচ্ছে বিপরীতমুখী বার্তা। বিস্তারিত ইকোটাইমস 24-এর প্রতিবেদন। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি ক্ষমতা গ্রহণের পর আজ ১৬০ দিন পার করছে বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকার। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের ১৮০ দিনের ডেডলাইন যখন ঘাড়ের উপর, তখন দলটির নীতি নির্ধারকদের অবস্থান ভিন্ন এক বার্তা দিচ্ছে। গত ১৭ জুলাই প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। সংসদ চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কারের বাহানায় যদি তারা নির্বাচনে দেরি করে, তাই জুলাই সনদে স্বাক্ষর করেছি আমরা। আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। নেতাদের এই মৌখিক অবস্থান প্রতিফলিত হয়েছে সরকারের কার্যক্রমেও। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটের রায়কে বিএনপি নেতারা বিভিন্ন সময় পরোক্ষভাবে অস্বীকার করছেন। তাদের দাবি, ওই গণভোটের অনেক ধারা বর্তমান বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এদিকে বিরোধী দলীয় নেতারা বিভিন্ন সমাবেশে জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। ঢাকা মহাসমাবেশ থেকে যদি আমরা দেখি জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন হয় নাই, তাহলে ইনশাআল্লাহ এক দফা সরকার পতনের আন্দোলন শুরু হবে। গণ অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে যে জুলাই সনদের জন্ম হয়েছিল, তা ক্ষমতার সমীকরণে এসে আজ খেই হারিয়ে ফেলছে। আর মাত্র ২০ দিন পর শেষ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের আইনি সময়সীমা। ক্ষমতাসীন দলটি যদি একে কেবল নির্বাচনী বক্তব্য বানিয়ে আড়ালে নিয়ে যায়, তবে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে আবারও সংকটে ফেলবে কিনা, সে প্রশ্নই এখন কোটি জনতা। মাহমুদ আমিন, ইকোটাইমস 24, ঢাকা।